त्रिपुरा पुलिस सप्ताह 2024 नि स्लोगान सठिक सुरक्षा जीवन रक्षा आ स्लोगान बसगाव तनिबोई मेगा ट्राफिक केरं राइडर रंनो तैबे कायसा हजाकनि नांगौमा पान्डा संसाजाका बिशालगढ़ मोटर स्टैंड आमसाइबो बिशालगढ़ आमसाइनि दालबिदाल रोंनकनि उमर बीसीसी नैनि सिमी उमर बीसीसी सा रोंसरोंनाय रंनो तैबे ताइ बिशालगढ़ आमसाइनि सिक्ला सिक्लि रंनो तैबे न आ हजाकनि सामबोथांनो संसाजाका स्रांसालो मेगा ट्राफिक अवेयरनेस कैंपिंग 2024 नि पांडा संसाजाका आ सामंगबोतांगो बिशालगढ़ मोटर स्टैंड स्रांसालो मानजाका बिशालगढ़ हांगर पुलिस तांगफांग पान्नालाल सेन सिपाहीजला बकास्तेनि डीएसपी नूर बहादुर रिया सिपाहीजला बकास्तेनि ट्राफिक यूनिट नि बारजा मानजाक तांगफांग संजीत देव वर्मा बीएमएस नि हास्ति कमिटी नि आदं सजल देव अजित गोस्वामी न खबै ताइकुबनि अजामाराव आ हजाकनि पान्डाव बिशालगढ़ हांकर नि जुदा जुदा रोंनकनि रोंसरोंनाय रग गोबांखौनो मानजालायखा बरक न ट्राफिक नि केरं राइडर रग न तैबै न क्लास खलायजाखा आबनि न गेव लाइसेंस गरै खलायबै बाइक तै मालखुं चालंना थांखा के बसुक जरा तै माजरा कतर मान आबरो न तैबै न सबाय सुकरब खलाय छाजाका आबनि ल गेव ट्राफिक बेदेक नि दालबिदाल केरं राइडर रग न तैबै न बरक न क्लास खलायजाखा याबुल आ पान्डाव नारवाय अकरा अंगै मानजाक फायनाय एसडीपीओ पान्नालाल सेन तामो सावै खनारका खनाय दिदि सुयासन दङ टिभिनि मांखलि সবাইকে নমস্কার। প্রতি বছরের ন্যায় এবছরও জানুয়ারি মাসের 17 তারিখ আমাদের ত্রিপুরা পুলিশ উইক শুরু হয়েছে। তো পুলিশ উইক সপ্তাহব্যাপী চলে আমাদের। তো এই পুলিশ উইকের বিভিন্ন যে বিগত বছরগুলিতে আমরা যে ডিউটি কর্তব্য পালন করেছি, কর্তব্য পালনের ক্ষেত্রে আমরা কোথায় সফল হয়েছি, কোথায় আমরা ব্যর্থ হয়েছি, কোন বিষয়ে আমাদের অধিক লক্ষ্য রাখতে হবে, কিভাবে আমরা নাগরিকদের আরো ভালো সুবিধা দিতে পারবো, এই সমস্ত ব্যাপারে পুলিশ উইকের সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হয়ে থাকে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের যে অ্যাওয়ারনেস সড়ক সুরক্ষা সচেতনতার যে উপলক্ষে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প, এই ক্যাম্প উপলক্ষে আমাদের রাজ্যের মাননীয় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ স্যার আমাদের দক্ষিণ জোন অর্থাৎ আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য একটি মোবাইল ভ্যান মানে মোবাইল গাড়ি যেটা ওয়েল ইকুইপড সড়ক সুরক্ষার জন্য উনি ডেডিকেটেড করেছেন, যাতে আমাদের এই দক্ষিণ জোনে ঠিক তেমনি নর্থ জোনের জন্য যেটা খোয়াই, আমবাসা, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা তার জন্য অনুরূপ একটি গাড়ি উনি ডেডিকেটেড করেছেন সড়ক নিরাপত্তার লক্ষ্যে। তো এই উপলক্ষে আমাদের বিশালগড়ের মোটর স্ট্যান্ডে স্থানীয় বিএমএস এর সহযোগিতায় এবং সবার সহযোগিতায় এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতায় আমরা এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প সংগঠিত করতে যাচ্ছি। এই ক্যাম্পে এখানে উপস্থিত বিএমএস এর রাজ্যের সভাপতি, এখানে বিএমএস এর রাজ্য কমিটির সদস্য সজল বাবু, এখানে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট সড়ক সুরক্ষার নোডাল অফিসার শ্রী নূর বাহাদুর রিয়াং ডিএসপি, এখানে উপস্থিত আছেন আমাদের বিশালগড় ট্রাফিক ইউনিটের ইনচার্জ সঞ্জিত দেববর্মা, এখানে উপস্থিত আছেন সড়ক সুরক্ষার জন্য যে গাড়ি ডেডিকেটেড করেছে ওনার সাথে আসা ট্রাফিকের দপ্তরের স্মৃতিকান্ত বর্ধন ইন্সপেক্টর এখান, এবং আমার সামনে উপস্থিত বিগত বছরের যে গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি আমরা যে কর্তব্য পালন করেছি, সেই কর্তব্য পালন করার ক্ষেত্রে আমরা যেমন সারা বছর পড়াশোনা করে যখন ফাইনাল পরীক্ষা দিই, সেটা হচ্ছে আমাদের হিসেব নিকেশ যে আমাদের পড়াশোনার সাফল্যটা কি হয়েছে। যারা আমরা সফল হয়েছি তখন আমরা মনে করি যে আমাদের পড়াশোনাটা সফল হয়েছে,
যারা আমরা ব্যর্থ হয়েছি তখন আমাদের খুঁজতে হয় কোন জায়গাটাতে আমি ভুল করেছি, কোন জায়গাটাকে আমি লক্ষ্য রাখিনি, যার জন্য আমার পরীক্ষায় আমি কৃতকার্য হতে পারিনি। ঠিক তেমনি আমাদেরও সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হয়। তো গত বছর আমরা দেখেছি আমি স্পেশালি আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের কথা বলবো। এই ডিস্ট্রিক্টে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটা মারাত্মকভাবে এটা হয়েছে, যেটাতে প্রচুর মানুষের জীবন চলে গেছে। প্রায় আমাদের 78 জন মানুষ এক বছরে মারা গেছে। তাহলে আমরা সেটাকে যদি 365 দিনে যদি এক বছর হয়, আমরা এভারেজে আমরা হিসাব করে দেখেছি প্রায় প্রতি 5 দিনে আমাদের এই সাব ডিভিশনে একজন লোক জীবন হানি হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য। পাশাপাশি যদি আমরা ধরি যে আহত হয়েছে, আহতর সংখ্যা অগণিত। সেটা প্রতিদিনই আমরা যদি মানে টোটাল আমাদের জেলাতে যেই মামলাগুলি হয়েছে যে সড়ক গাড়ি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটাতে যদি আমরা হিসেব করে দেখেছি প্রতিদিনই আমাদের সাব ডিভিশনে 2 জন কিংবা 3 জন লোক মারাত্মকভাবে আহত হয়েছে, কেউ বিকলাঙ্গ হয়ে গেছে। সেই গুরুত্বের ক্ষেত্রে সবচেয়ে প্রথম গুরুত্ব আমরা লক্ষ্য রেখেছি যে কিভাবে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা আটকাতে পারি। সেজন্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আটকাতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা সচেতন হতে হবে। আমাদের ভারত সরকারের তরফ থেকে এখন কিছু কিছু কিন্ডারগার্টেন স্তরে যে শিক্ষা শুরু হয়েছে, সেই শিক্ষার ভেতরও পাঠ্যক্রমের ভেতরও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটাকে আটকানোর জন্য বিভিন্ন পাঠ্যক্রম চালু করা হয়েছে। ডুজ অ্যান্ড ডোন্ট, আমার কি করতে হবে এবং কি করলে সড়ক নিরাপত্তা নিশ্চিত থাকবে। ঠিক তেমনি পাশাপাশি আমাদের কন্টিনিউ আমরা হচ্ছে অভ্যাসের দাস। প্রতিনিয়ত যদি আমরা কোনো জিনিসটাকে যদি প্রচারে বা সচেতনতার দিকে নিয়ে না যাই, তাহলে একটা সময় মানুষ ভুলে যায় যে সড়ক নিরাপত্তা কেন। আমরা সবাই জানি, তোমরা সবাই জানো, সবাই বাড়িতে হয়তো তোমাদের বাবার, ভাইয়ের বা প্রতিবেশী সবার কাছে কারোর না কারোর কাছে বাইক আছে, গাড়ি আছে, সবকিছু তোমরা দেখো। এইগুলি কিনতে সরকার তো এগুলি আমাদেরকে দেয় না, আমরা আমাদের পয়সা দিয়ে এগুলি কিনি। কিন্তু আমরা আমাদের নিজের সম্পদটা নিয়ে যখন রাস্তায় আমরা বের হই, তখন আমরা সরকার থেকে যে ডাইরেকশনগুলি দেওয়া হয়েছে, যে নির্দেশগুলি দেওয়া থাকে, সেই নির্দেশগুলি আমরা মানি না। তার পরিণতিতে কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট হচ্ছে, জীবনহানি হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, বিভিন্নভাবে মানুষের সর্বনাশ হচ্ছে। সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা মানুষকে যদি সচেতন করতে পারি, আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি। কেননা আপনি নিজের অর্থ সম্পত্তি দিয়েই আপনি যানবাহন ক্রয় করছেন, আপনার যানবাহন আপনি নিজেই চালাচ্ছেন। সেই ক্ষেত্রে প্রশাসন আপনাকে প্রতিনিয়ত সচেতন করছে, আপনি এই নিয়মগুলি মেনে চলুন। এই নিয়মগুলি মেনে চললে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে আপনি বাঁচতে পারবেন, সুন্দরভাবে আপনি বাড়িতে ফিরে যেতে পারবেন। একটা অ্যাক্সিডেন্ট কারোর জন্যই